আমাদের সাথে কিছু পরিশ্রমী, নিষ্ঠাবান, উদ্যমী মানুষ যুক্ত হয়েছে, যারা আমাদের আগামীর করণীয় এবং বর্তমান অবস্থা নিয়ে কথা বলবেন। আমার সাথে ২ জন বিশিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট রয়েছেন। তারা তাদের অভিজ্ঞতা, পরিচয় এবং আগামী সম্ভাবনা, বর্তমান সক্ষমতা কতটুকু নিজেদেরকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কথা বলবেন। শুরুতেই পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার ডান পাশে রয়েছেন নমস্কার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ, মেডিকেল টেকনোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি ডিপার্টমেন্টের। জি, আমি ডিপ্লোমা শেষ করছি বাংলাদেশ থেকে। আমি যাচ্ছি ৬ তারিখে মালয়েশিয়াতে মার্শাল ইউনিভার্সিটিতে। তো আসলে আমি অনেক দীর্ঘদিন যাবৎ সোহেল ভাইয়ের সাথে কথা হচ্ছে আমার সাথে কিভাবে যাওয়া যাচ্ছে, কিভাবে প্রসেসিং, কিভাবে নিতে হবে। ফার্স্ট থেকেই কথা হচ্ছে আসলে। লাইসেন্সের ব্যাপারে কথা হচ্ছে কিভাবে লাইসেন্স দিয়ে যেতে পারবো, ওখানে গিয়ে জব পাবো কিনা বা কতটুকু আসলে এখান থেকে হেল্প পাবো তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ সবকিছুতেই আমাকে হেল্প করছে তারা। তাদের সাথে কথা হয়েছে অনেকদিন যাবৎ। সো আমার ৬ তারিখে আসলে ফ্লাইট এখান থেকে সবাই দোয়া করবেন যেন লাইসেন্সটা দিয়ে যাচ্ছি আমি। আর আমি একটাই বলব মেডিকেল টেকনোলজি যারা আছেন বাংলাদেশ থেকে যদি ব্যাচেলর শেষ করে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের জন্য সবথেকে বেটার যদি আমরা ছোট কোনো কান্ট্রি থেকে যেতে পারি, মালয়েশিয়া হোক বা অন্য কোনো দেশ হোক, তারপরে ইউকে বা অন্য দেশে যদি যেতে পারি, তো তাও ভালো। কিন্তু আমরা চাবো যে দেশের বাহিরে আসলে ব্যাচেলরটা শেষ করতে। ব্যাচেলর শেষ করে যদি যেতে পারি তাও আলহামদুলিল্লাহ ভালো। আর লাইসেন্সটা দিয়ে যাওয়ার জন্য সবাইকে আমি বলব যে লাইসেন্স পরীক্ষাটা দিয়ে তারপরে আসলে যাওয়াটা সবথেকে বেটার। একটু কষ্ট হবে, একটু সমস্যা হবে। কিন্তু লাইসেন্স দেওয়ার পরে ওখানে গিয়া সেখানে জব করা যাবে। আমাদের জন্য সব দিক থেকেই ভালো। আমি বলব ভাই কিছু বলার আচ্ছা। জন্য। সাময়িক ধন্যবাদ। তো আপনি কিভাবে মনে করলেন যে এভাবে যাওয়া যেতে পারে বা আ কবে থেকে এই প্রক্রিয়া শুরু করলেন? আসলে এটা হচ্ছে আমার নিজেই সবকিছু করা। কোনো এজেন্সি না, কোনো কিছু না। আসলে ফার্স্ট এ নিজে দেখলাম যে কোন ইউনিভার্সিটিটা ভালো মেডিকেলদের জন্য, আমাদের জন্য কোন ইউনিভার্সিটি ভালো। তারপর গুগল দেখে তারপর দেখলাম যে না মাসা ইউনিভার্সিটি সবথেকে ভালো আমাদের রেডিওলজি ইমেজিং জন্য, মেডিকেল হেলথ এর জন্য সবথেকে ভালো। নিজেই সবকিছু করেছি। তারপরে লাইসেন্সের ব্যাপারে তো আপনার সাথে কথা হইছে। আর ওখানে কিভাবে কি যাবো এটার ব্যাপারে তো অবশ্যই এমটিএফ এর সাথে সবার সাথে কথা হইছে আমার সাথে। ওকে, আপনারা কয়জন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হলেন? আমি এখান থেকে আমি যাচ্ছি, আরো একজন যাচ্ছে আমাদের টেকনোলজির সে রাজশাহী আইএসটি। রাজশাহী এসটি আমরা ২ জন যাচ্ছি। আর এছাড়া আরো ৩ জন যাবে তারা পরবর্তীতে নেক্সট ইনটেক এ যাবে। আমরা এপ্রিল ইনটেক তারা নেক্সট ইনটেক এ যাবে। আপনার কি এখন মনে হচ্ছে যে অন্যরা চেষ্টা করলে আপনাদের মতো অত কষ্ট হবে না বা এখন তারা না সহজে আসলে অন্যরা চেষ্টা করলে আমরা যতটুকু চেষ্টা করেছি নিজে চেষ্টা করেছি। যেমন আমার সাথে যে যাচ্ছে সে এজেন্সির মাধ্যমে যাচ্ছে একটা। উনার অনেক কষ্ট হয়েছে। টাকা দিছে, এয়ার টিকেট দিচ্ছে না। এই অনেক কিছুই কষ্ট করেছে। কিন্তু আমার আসলে এই কষ্টটা হয় না। আমি সরাসরি ইউনিভার্সিটির সাথে কথা বলছি। আমি বলব যদি কেউ যেতে চায় আমার সাথে যদি বলে বা সোহেল ভাইয়ের সাথে বলে অবশ্যই সোহেল ভাইয়ের সাথে আমার সাথে কন্টিনিউ কথা হবে, যাওয়ার পরেও কথা হবে। তাহলে অবশ্যই তাকে আমি রাস্তা দেখিয়ে দেব কিভাবে সহজ পদ্ধতিতে আপনি যেতে পারবেন। আপনি নিজে ইচ্ছায় নিজে যেতে পারবেন। কোন টাকা কাউকে দিতে হবে না। আচ্ছা, ভাষা নিয়ে একটা জটিলতা আমরা সবসময় ফেস করি। তো এটাকে না, কিভাবে ওভারকাম করা যায়? আসলে রাহাত আমি আসলে ইংলিশ একটা স্পোকেন একটা ক্লাস করছিলাম। ওখানে আইএলটিএস বা কোন কিছু দিতে হয় নাই। জাস্ট এমআই সার্টিফিকেট। আমি ছিলাম এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এ ছিলাম। এখানে আমি স্টাডি করতেছিলাম বর্তমানে। তো আমি এখান থেকেই চলে যাচ্ছি। এখানে করব না। আমি ওখানে যেয়ে ব্যাচেলরটা শেষ করব এইজন্য চলে যাচ্ছি। আমি বলব জাস্ট আপনি ওখানে এমওআই দিয়েও আপনি যেতে পারবেন। ডিপ্লোমা থেকে আমরা যেহেতু আমাদের ইংলিশ সবকিছু এমওআই দিয়েও আপনি যেতে পারবেন। আইএলটিএস এর প্রয়োজন নাই আমাদের। ওকে, সাময়িক অনেক ধন্যবাদ। মেডিকেল টেকনোলজিস্টদের যে মেধা এবং সক্ষমতা আছে, তাদের একাডেমিক যে ক্যারিয়ারের সুযোগ আছে, তারা চাইলে নিজেদেরকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যেতে পারে। এখন সেখানে আমরা যাব কি যাব না এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত এবং নিজস্ব সাহসিকতার উপর নির্ভর করবে। আমরা যদি চাই নিজেদেরকে উচ্চ লেভেলে নিয়ে যেতে পারি। শুরু করার সময় কখন এবং কিভাবে এটা শুরু করতে হয় এবং আমরা বাংলাদেশের এই টেকনোলজিস্ট কমিউনিটি বাংলাদেশকে বহির্বিশ্বে কিভাবে রিপ্রেজেন্ট করব এবং সেখান থেকে বাংলাদেশকে কিভাবে পুনর্গঠনে সহযোগিতা করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সম্মানিত সায়েন্টিস্ট আছেন দেলোয়ার হোসেন ভাই। তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনি কোথায় কিভাবে আছেন এবং আপনার জার্নিটা কিভাবে শুরু করেছিলেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেলোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজি, রেডিওলজি, ইমেজিং।
আমি বাংলাদেশের বেশ কয়েকটা হসপিটালে আরকি চাকরি চেঞ্জ করছি মেন্টাল হেলথ এর জন্য। একটা থেকে আরেকটা চেঞ্জ করতে, করতে শেষ পর্যন্ত ২০২০ পর্যন্ত চাকরি করছি। তারপর দেশের বাইরে গেছি। তো ১ম এ গিয়েছি স্টুডেন্ট ভিসায় জার্মানিতে। সেখানে হচ্ছে আ ১ বছর ৪ মাসের মতো ছিলাম। তারপর সেখান থেকে আমি এইচসিবিসি রেজিস্ট্রেশন নেয়ার চেষ্টা করি। আমি জার্মানিতে যাওয়ার পরপরই এইচসিবিসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করি। সেটা প্রায় ১ বছর পরে সেটা অ্যাপ্রুভ হয়। তারপর জার্মানিতে একটা জব হয় একটা এজেন্সির মাধ্যমে সেখানকার লোকাল রেজিস্ট্রেশন নেয়ার মাধ্যমে তারপর সেখান থেকে মুভ হয় ইউকে তে। তো বর্তমানে আছি ইউকে তে। ইউকে বায়োব্যাংক নামে একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি। আরো আগামী ৩ বছর এই প্রজেক্টটা আছে সেখানে থাকার ইচ্ছা আগামী ৩ বছর। তো জার্নিটা আসলে বল বলতে গেলে আমি ২০১২ সালে ফার্স্ট আইএলটিএস দেই। তো তখন আমার কাঙ্ক্ষিত স্কোর আসে। তো আমাদের শাওন ভাই যেটা বললেন যে ইনি এজেন্সিতে না গিয়ে নিজে, নিজে করছেন। তো সেই লেভেলের কনফিডেন্ট আসলে ওই সময় আমার ছিল না। যার জন্য আমি একটা এজেন্সিতে যাই। এজেন্সি যাওয়ার কারণে আমার IELTS টা বা হচ্ছে সবগুলোই হচ্ছে ওয়েস্ট হয়। ওরা কোনোভাবেই অ্যাপ্লিকেশনটাও ওরা করতে পারেনি। তখন আমার টার্গেট ছিল কানাডা। তো কানাডার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল IELTS টা তখন আমার ওইটাই ছিল। ওইটা মানে কোনোভাবে ফাইলটা সাবমিট করলেই আমার হয়ে যেত ব্যাপারটা এরকম। তো শেষ পর্যন্ত ওরা সাবমিটই করে নাই। নানান টালবাহানা করছে। ওরা এক্সপ্রেস এন্ট্রি লঞ্চ হয় ২০১৩ সালের 1st অফ জানুয়ারিতে। তো ওইদিন হচ্ছে অপেক্ষা করতেছিল যে ওরা এক্সপ্রেস এন্ট্রিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করবে। শেষমেশ ওটা হয়নি। যাই হোক লং স্টোরি শর্ট আমি এরপরে মোট ৪ বার আরো ৩ বার IELTS দেই। মানে হচ্ছে টোটাল ৪ বার IELTS দেই। তো আমি হাল ছেড়ে দেই নাই। যে আমি যেভাবেই হোক আমি চেষ্টা করব, চেষ্টা করব। তো ভাই যেটা বললেন নিজে, নিজে চেষ্টা করা। ১ম ৫ থেকে ৬ বছর আমি এজেন্সির মাধ্যমে চেষ্টা করছি। ঢাকার এমন কোন এজেন্সি নাই আমার মনে হয় ২০১২ থেকে ২০-১৯ পর্যন্ত। যে আমি কোন এজেন্সিতে যাই নাই। এরপর যখন লকডাউন শুরু হইলো, হাতে অনেক সময়, তখন শুরু করলাম Google মানে Google করা শিখলাম বলা চলে। তো Google করতে, করতে দেখলাম যে আসলে সবকিছুই তো এভেইলেবল আছে। এমনকি ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন কিভাবে নিতে হয়, তারপর ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। Facebook এ বিভিন্ন গ্রুপ ছিল, গ্রুপে এড হইছি, পোস্ট দিছি, মানুষের হেল্প পাইছি, পরামর্শ দিছি। এইরকম করতে, করতে দেখা যায় যে হিউজ ইনফরমেশন। একটা সময় এমন মনে হইছে যে একটা এজেন্সিতে যাওয়ার পর এজেন্সির যে রিপ্রেজেন্টেটিভ বা যে কনসালটেন্ট বলে ওরা যারা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল করে, তারা যা জানে আমি তার চেয়ে বেশি জানি। এমন অবস্থা হইছে। তো কানাডা নিয়ে, জার্মানি নিয়ে এবং ইউকে নিয়ে ৩ দেশ নিয়ে আমি এত পরিমাণ স্টাডি করছি যে ওদের চেয়ে অনেক বেশি জানি। তো শেষমেশ চিন্তা করলাম যে না আমি যদি জার্মানিতে যাইতে চাই আমি নিজে, নিজেই আমি যাইতে পারবো। এটা আমার পক্ষে সম্ভব। তো এখন ইউনি অ্যাসিস্টে আমি অ্যাকাউন্ট খুলি। তারপর সেখান থেকে বাংলাদেশ থেকে টাকা পে করি, ডুয়েল কারেন্সির কার্ড করি। সব আমি নিজে, নিজে প্রসেস করি। করে একসময় আমার আলহামদুলিল্লাহ ভিসা হয়। আমি সেখানে চলে যাই। সেখান থেকে হচ্ছে আ শেষমেশ এখন যেটা বললাম যে ইউকেতে আছি। তার মানে মেডিকেল টেকনোলজিস্টরা ডিপ্লোমা করুক, বিএসসি করুক, তারা তাদের লেভেল থেকে চাইলে পারে। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারছি না, পারার মতো নিজেকে প্রমাণ করার মতো ডেডিকেশন আমাদের হয়ে উঠছে না। শুরু করি, আবার ছেড়ে দিই। চাকরির পরীক্ষার মতো। ১ সপ্তাহ পড়লাম, ৩ মাস পড়লাম। এরপরে সার্কুলার হইতে দেরি হইল। আমার পড়াও গেল, প্রস্তুতিও গেল। যেই কারণে আমরা এখন নির্ভর করি যে যাই হোক আমার চাকরি গ্যারান্টি দেন, টাকা যা লাগে দিব। তো এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, এই পরিবেশ থেকে বের হওয়ার জন্য আমাদের এই আয়োজনগুলোকে আরো সমৃদ্ধ হওয়া দরকার, সমৃদ্ধ করা দরকার। নিজেদের আরো উদ্যমকে আরো কার্যকরীভাবে কাজে লাগানো দরকার। সেক্ষেত্রে আমাদের বর্তমান যে কারিকুলাম আছে, কারিকুলামের যেমন উন্নতি হওয়া দরকার, এর পাশাপাশি যতটুকু আছে এটুকুকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের যেকোনো দেশে, যেকোনো সময়, যেকোনো পরিবেশে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম। এতটুকু সক্ষমতা অর্জন করার সুযোগ বাংলাদেশে আছে। সুতরাং বাংলাদেশের এই সংগ্রামী জাতি তারা চাইলে মেডিকেল টেকনোলজিকেও রিপ্রেজেন্ট করতে পারে বহির্বিশ্বের মঞ্চে, নিজেদেরকে প্রমাণ করতে পারে তাদের সক্ষমতা। আমরা সেই দিনে অপেক্ষা করছি। সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।